আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমনাই ফাল্গুনের মাহফিল কার্যক্রম নিয়ে সাক্ষাৎ নিব আমরা চরমনাই জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মুফতি জামাল উদ্দিন মুলাদি হুজুর। আমরা হুজুরের কাছ থেকে জানব ফাল্গুনের মাহফিলের 5টি মাঠের কার্যক্রম কত তারিখের মধ্যে শেষ হতে পারে। আলহামদুলিল্লাহ, সকল শ্রোতাবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহাসিক দক্ষিণবঙ্গের মহাবিদ্যাপীঠ চরমনাই মাদ্রাসার উদ্যোগে যে দুটি মাহফিল হয়ে থাকে, অগ্রাণ এবং ফাল্গুন মাহফিল, আমরা জানি ফাল্গুন মাহফিলে যে পরিমাণ লোক সমাগম হয়ে থাকে চরমনাই মাহফিলে, তুলনামূলক তাদের অর্ধেকের জায়গার ব্যবস্থা আমরা করতে পারি। হয়তো অর্ধেক আমরা করে থাকি, সেটা মূলত 5টি মাঠের মাধ্যমে হয়ে থাকে। এই 5 মাঠের কার্যক্রমের মধ্যে 1 এবং 3-এর কাজ সম্পন্ন হয়েছে। আগামীকালকে ইনশাআল্লাহ 4 নম্বর মাঠ এবং 5 নম্বর মাঠের কাজ সম্পন্ন হবে। আমরা আশা রাখি যে মাঠের বাঁশের যে কাজ, বাঁশ দাঁড় করানো সহ যাবতীয় যে কাজগুলো আছে, এগুলো 17 তারিখের মধ্যে হয়ে যাবে। আর 22 তারিখের মধ্যে আমাদের বাকি সামিয়ানার কাজ সহ সকল কার্যক্রমগুলো ইনশাআল্লাহ 22 তারিখের মধ্যে সম্পন্ন হবে। তো যে সকল ভাইয়েরা আমাদের মাহফিলে আসতে ইচ্ছুক, আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা আলহামদুলিল্লাহ মাহফিল ইনশাআল্লাহ হবে। আশা রাখি মাহফিলের না হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ মাহফিল হবে, এবং যারা আসবেন ইনশাআল্লাহ তাদের সাথে অন্যদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা আসতে ইচ্ছুক সকলকে ভালোভাবে নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে চোখের সামনে পড়লো চরমনাই ফাল্গুন মাহফিলের কার্যক্রম 4 নং মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইউনুস আহমেদ বরিশালী হুজুর। আমরা তার কাছ থেকে তার গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনব। তিনি কেন চরমনাই ফাল্গুনের মাহফিল ময়দানে আসলেন। চরমনাই ফাল্গুন মাহফিল আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 2022 আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। চরমনাই মাহফিলের খবর পেতে ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া সাথে থাকুন। পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, টিটু, চরমনাই। আপনি কি উদ্দেশ্যে চরমনাই ফাল্গুনের মাহফিল ময়দানে আসছেন? উদ্দেশ্য মূলত চরমনাই ঐতিহাসিক মাহফিল 25, 26, 27 ফেব্রুয়ারি। 1 নম্বর হলো মাঠের কার্যক্রম দেখার জন্য আসছি, যে মাঠের বর্তমান কাজের পরিস্থিতি কি, এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন যে ওদের মাহফিল হবে কিনা, যেহেতু বিভিন্ন জায়গায় মাহফিলে অনেক বাধা নিষেধ হচ্ছে। আজকে মূলত এখানে আসার উদ্দেশ্যটাই যে মূলত যে মাহফিল যে হবে এটা নিয়ে কোনো আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কিছু নাই। আলহামদুলিল্লাহ চরমনাই মাহফিল হবে এবং মাহফিলের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে। আপনারা দেখতেছেন 4 নম্বর মাঠে আমরা যেখানে আছি এখন, এই মাঠের কিন্তু কার্যক্রম বাঁশ এবং গর্ত করা শেষ পর্যায়ে। আগামীকালকের থেকে বাঁশ বাঁধাই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 5 নম্বর মাঠও আলহামদুলিল্লাহ আগামীকালকের থেকে কাজ শুরু হবে। সেক্ষেত্রে আমি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করব, কোনো রকমের কোনো কথায় আমরা কান না দিয়ে আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করি। ইনশাল্লাহ আমরা উদ্বোধনী বয়ান 24 ফেব্রুয়ারি বা জুমা বিশ্বহুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই ঐতিহাসিক মাহফিল শুরু হবে ইনশাল্লাহ। সকলকে দাওয়াত দিচ্ছি এবং দোয়ার দরখাস্ত রাখতেছি, সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ভরপুর কামিয়ে বিধান করেন এবং মাহফিলকে সর্বদিক থেকে হেফাজত করেন। যে ছাত্র ভাইরা কাজ করতেছেন
এবং ওস্তাদরা যারা মেহনত করতেছেন, আল্লাহ যেন ছাত্র ওস্তাদ সবাইকে যেন কবুল করেন। এখানে ছাত্ররা নিঃস্বার্থভাবে কাজ করতেছেন, কোনো স্বার্থ নাই তাদের, একমাত্র দোয়ার জন্যই। এই জন্য ছাত্রদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই, সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে। আর একটা প্রশ্ন, আপনারা তো সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে থাকেন, সেক্ষেত্রে এবছর ফাল্গুনের মাহফিল ময়দানে কত হাজার বা কত লক্ষ লোক হতে পারে আনুমানিক? এটা আমার ব্যক্তিগত ধারণা বলতেছি যে এবছর আমি আমাদের মুলাদির হুজুরের সাথে যতটুকু কথা বললাম, যে হুজুর বলছিলেন যে 5 মাঠ, আজকে 4 মাঠ কাজ শেষ হয়েছে, আগামীকালকে 5 মাঠ। আমার ধারণা 5 মাঠ কেন, মনে হয় যে এরকমের আরও 5টা মাঠ করলেও এবছর জায়গা দেওয়া কঠিন হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত খেয়াল, কারণ যেই পরিমাণ মাহফিলের ময়দান থেকে নতুনরা এবছর ওয়াদাবদ্ধ হচ্ছে যে নতুনরা আসবে, কোনোদিন চরমনাইতে আসে নাই, এরকমের ভাইরা নতুন ওয়াদা করতেছেন চরমনাইতে আসার জন্য। সেই হিসাবে আমার থেকে ধারণা যে শায়েখদের কাছেও তো ওয়াদাবদ্ধ হচ্ছেন, আমাদের আরও ওলামায়ে কেরাম যারা আছেন অনেকের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছেন। নতুন যারা আসতেছে, আমার তো ধারণা যে নতুন লোক আসলে যারা ওয়াদাবদ্ধ হচ্ছেন ওনারা আসলেই এই 5 মাঠ ভরে যাবে। তো পুরাতন যারা প্রতি বছর আসেন ওনাদের জায়গা কই হবে? হয় পুরাতনরা থাকতে পারবে, নতুনরা থাকার জায়গা হবে না, নতুনরা থাকবে, পুরাতনরা জায়গা হবে না, যেটা গত বছর আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। হুজুর বলতেছিলেন আমাদের মুলাদির হুজুর, যে বছর তো বাগান থেকে শুরু করে আমাদের আশপাশে যা আছে এগুলো কোথাও ফাঁকা থাকার সুযোগ নেই, কারণ যেই পরিমাণ লোকের চাপ এবছর হওয়ার একটা আমরা দেখতেছি। আমাদের সামনে যে বিভিন্ন মেসেজ বিভিন্ন জেলা থেকে আসতেছে, তাতে এই 5 মাঠে লোক তো সমাগম হবেই না, বরঞ্চ লোক জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রিয়া আপনার প্রতি। প্রিয় দর্শক, চরমনাই ফাল্গুনের মাহফিল খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সব ছিল আর এগুলো বিষয় সব পরে হলো শিবদের বয়ান করবে, পাইকালি করবে একটা, আমতালি করবে একটা, নষ্ট হইতে পারে।